পানিহাটি চিরাদধি মহোৎসব বা দণ্ড মহোৎসব। কলিযুগের পাবন অবতার হলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। শাস্ত্রে বলা হয়েছে, মহাপ্রভুর কৃপা লাভ করতে হলে আগে অবশ্যই নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে হবে। হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। শ্রীম নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ হলে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা পাওয়া যায়, আর শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় রাধাকৃষ্ণ প্রেম লাভ করা যায়। শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীম নিত্যানন্দ প্রভুকে বঙ্গদেশে প্রচার করার জন্য আদেশ করেছিলেন। তখন শ্রীম নিত্যানন্দ প্রভু পানিহাটি ধামে রাঘব পণ্ডিতের গৃহে এসেছিলেন। ষড় গোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামী তিনি বহুবার শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে চেয়েছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। পরবর্তীতে তিনি বুঝতে পারলেন নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারবেন না। তখন রঘুনাথ দাস গোস্বামী পানিহাটিতে নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য গিয়েছিলেন। দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দণ্ডবৎ প্রণাম করলেন। নিত্যানন্দ প্রভু তখন কৌতুক করে বললেন, শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয়া আয়া জিতোর করিম দণ্ডন। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা 6 অধ্যায় 47 শ্লোক। প্রভু রঘুনাথকে ডাকছেন, কিন্তু তিনি আসছেন না। এই দেখে দয়াময় নিত্যানন্দ প্রভু তাকে জোরপূর্বক কাছে টেনে নিলেন। রঘুনাথ প্রভুর চরণে পতিত হলে নিত্যানন্দ প্রভু তার মাথায় চরণ যুগল তুলে দিয়ে আশীর্বাদ করলেন। প্রভু তখন বললেন, নিকটে না ঈশ্বরচোরা ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছে দণ্ডি মোহ তোমারে, দধি চিরা ভক্ষণ করা হোমর গণে, শুনি আনন্দ হইল রঘুনাথের মনে। নিত্যানন্দ প্রভুর এই মধুর দণ্ড পেয়ে রঘুনাথ তার লোকজন দিয়ে সমস্ত ব্যবস্থা করলেন। নিত্যানন্দ প্রভুকে ভোগ অর্পণ করে প্রত্যেক ভক্তকে 2টি করে মাটির পাত্রে চিরাদধি ভোজন করতে দেওয়া হলো। বিভিন্ন গ্রাম থেকে এই উৎসবের কথা শুনে হাজারো লোক সেখানে উপস্থিত হয়। তখন নিত্যানন্দ প্রভু ধ্যান যোগে শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেখানে নিয়ে এসে চিরাদধি ভোজন করালেন। সেই থেকে মহাসমারোহে পানিহাটি চিরাদধি মহোৎসব বা দণ্ড মহোৎসব উদযাপিত হয়। হরে কৃষ্ণ।